হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা ডিশ বানাবো তোমাদের জন্য, বাইরের ডিশ। আশা করি সবাই ভালো আছো। আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে আমি 1 পট রাইস বানাবো। এর জন্য আমি বাঁশকাঠি চালের ভাত ধুয়ে রেখেছি। এটা জলের আন্দাজ করে মেপে বসালে হবে না, পোলাও যেরকমভাবে আমরা করি ওরকম গ্লাস মেপে বসাতে হবে। চলো দেখে নিই আমরা কতটা গ্লাস আছে, গ্লাসে কতটা চাল আছে, সেই হিসেবে আমরা জলটা দেবো। আমাদের সবজিগুলো সব রেডি। এই দেখো গাজর, বাঁধাকপি, আর কি কি আছে বেঁচে দিয়েছো? গাজর, বাঁধাকপি আর বিনস আছে। তলা বিনসটা আছে, ওটা দেওয়ার সময় আমরা দেখে দেবো। আর চিংড়ি মাছ যেটা আমরা করবো, বিনস আছে, এই যে বিনস আছে, বিনস আর এই যে কড়াইশুঁটি। তো চিংড়ি মাছ দিয়ে করবো। মাশরুম চিকেন ইচ্ছা করলে দেওয়া যায়, কিন্তু আমি আজকে চিংড়ি দিয়ে করবো। তো চলো ফলো করতে থাকো। কারণ আমরা গ্লাস পেপে আগে দিয়ে দিই এটা চালটা। দেখো বন্ধুরা, আমরা একটা এরকম বাটি নিয়ে নিয়েছি, কন্টেনার বাটি। ওই 2 বাটি আমাদের লাগবে, দিয়ে দাও। 1.5 বাটি চালটা দিয়ে দাও এতে। টোটাল এই বাটি 1.5 বাটি চাল গেল, মানে আমাদের 2.5 বাটি জল দিতে হবে, যাতে জলটা আর ফেলতে না হয়, ঘন হয়ে এখানেই হয়ে যায়। 2.5 বাটি একটু কম দিতে হবে। 1.5 বাটি আমাদের চাল চলে গেল। দেখো 1.5 বাটি চাল আমাদের করা আছে। আর এই যে আমাদের গরম জল করা ছিল, তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে ইলেকট্রিক কেটেলে তো গরম জল সোনিয়া দিয়ে দিচ্ছে। 1 বাটি চলে গেল। এই হলো 1.5 বাটি, আরো 1 বাটি দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে। 2.5 বাটি আমরা দেব। চলো, মোটামুটি 2.5 বাটি জল আমাদের চলে গেল। পরে অ্যাডজাস্ট হলে দেখতে, যদি চাল না হয় আমরা দেখতে থাকবো, আমরা একটু দিতে থাকবো। চলো 2.5 বাটি এই চলে গেল। চলো এটা আমরা দেব, গ্যাসে চলে যাবে। এটা গরম জল দিয়ে বসালাম, তাড়াতাড়ি ফুটে যাবে। এটা আমরা নুন আর একটু গোলমরিচ দিয়ে এটা আমরা বসিয়ে দেবো। একটু নুন দিয়ে দাও। গ্যাস অন করে দিয়েছে। 1 টেবিল স্পুন নুন চলে গেল, আর চলে যাবে একটু গোলমরিচ। যদি আমরা বসিয়ে দিলাম, এবার ভাত নিজের মতন হতে থাকবে। এবার আমরা সবজির কাজটা এগিয়ে রাখি। দেখো বন্ধুরা, তেল আমরা দিয়ে দিয়েছি, তেল গরমও হয়ে গেছে। সোনিয়ার চিংড়ি মাছও রেডি, জল অনেক ঝরানো হয়েছে। তো চলো একটু আশেপাশে মাখিয়ে নাও। তো তেল আমাদের রেডি, তেল আমাদের গরম হয়ে গেছে। এবার আমরা চিংড়ি মাছটা ভেজে নেব, কিছু দিয়ে না, শুধু দিয়ে আমাদের কি বলে একটুখানি নুন আর গোলমরিচ দিয়ে যা ভেজে নেব। তাও ছেড়ে এগুলো তো আসলে বিদেশিরা অলিভ অয়েল এসব দিয়ে রান্না করে। তো আমরা নর্মাল সাদা তেলেই করবো। তাহলে এর ভেতরে আমরা মেশাবো একটু ব্ল্যাক পেপার, টেস্টের জন্য, আর একটুখানি নুন নিয়ে আমরা এটা ভেজে তুলে নেব। তাহলে ভেজে নিয়ে ফিরে আসছি। 1/2 টেবিল স্পুন নুন দিয়ে দেবে। 18টা চিংড়ি মাছ আছে। তাহলে এটা আমরা ভেজে তুলে নিই। 1 মিনিট পরে আমরা ফিরে এসেছি। হাই ফ্লেমে ছিল বলে, তেল খুব গরম ছিল বলে প্রায় হয়ে এসছে। আর 1 মিনিটের মধ্যে আমাদের হয়ে যাবে। এবার চিংড়ি মাছের মাথার জুসটা বেরিয়েছে, কতটা তেলও ছেড়ে দিয়েছে, প্রায় হয়ে গেছে। আর একটুখানি লাল লাল করে ভেজে আমরা এটাকে তুলে নেবো। ঠিক আছে, চিংড়ি ভাজা আমাদের হয়ে গেছে। কত জুস ছেড়েছে দেখো, কি সুন্দর সুন্দর গোটা গোটাই আছে। বড় বড় চিংড়ি এনেছিলাম। চলো এর ভেতর আমরা কি করব, এর ভেতর বাকি এগুলো আমরা ছেড়ে দিই। ছেড়ে দাও, ওটা তারপরে ছেড়ে দাও। সবজিগুলো ছেড়ে দিই। এর ভেতর আমরা শুধু একটু জিঞ্জার পাউডার দেব, নুন দেব, আর পেঁয়াজটা মেশাবো। পেঁয়াজটা পরে আমি দিতে বলেছিলাম, তো পেঁয়াজটা কাটিনি। একটু হয়ে যাক, এরপরে আমি পেঁয়াজটা মেশাবো। আর এটা কড়াইশুঁটিও দিয়ে দাও। হ্যাঁ, এবার শুধু জিঞ্জার পাউডার আর নুন দিয়ে এটাকে ভাজবো, আর দেবো একটু পেঁয়াজ। দেখো বন্ধুরা, আমাদের এখানে ভাতও হচ্ছে, প্রায় হয়ে এসছে। আর এখানে আমরা দিলাম তোমাদের পেঁয়াজ আর কাঁচা লঙ্কা মিশিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাটা বলতে ভুলে গেছিলাম, কাঁচা লঙ্কা টেস্টের জন্য মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি একটু আদা পাউডার। রসুন পাউডার থাকে, তোমরা রসুন খেতে পারো, রসুন খেতে দিতে পারো, আর একটু দিয়ে দাও।
টেস্ট হবে। তো এইটাকে আমরা সেদ্ধ করে নেবো। সেদ্ধ করে তোমরা এটাও ভাতে মেশাতে পারো আর ভাতটাও এটাতে মেশাতে পারো, এটা যে কোনো একটা করবে। তো এটাকে সেদ্ধ করে নিই, চলো করে আমরা ফিরে আসছি। বন্ধুরা অনেকটাই আমাদের হয়েছে ভাজা ভাজা। তো সোনিয়া একটু বায়না করছে রসুন, দাদা এখানে রসুন খাবে বলে, ভালো আছে রসুন খেতে, রসুন খেলে একটা অন্য ফ্লেভার হয়। তো আমার যেহেতু মাছ খাই না, চিংড়ি মাছ তো আমি তো খাবো না, আমার কোনো প্রবলেম নেই, আমি দিতে পারি। তাই একটু চপচপ করে রাখো। রসুন কেটে নিয়েছে, নুনটা আমি মিশিয়ে দিলাম, 1 টেবিল স্পুন নুন দিলাম। তো এই যে সোনিয়া মিশিয়ে দিল রসুন কুচি, খুব সুন্দর করে ফাইন চপ করেছে। আমাদের ভাতও প্রায় রেডি আছে, 3-4 মিনিটে রেডি হয়ে যাবে। তো রসুন কুচি আমাদের হয়ে গেল। এটা এবার আমরা এটাকে মিক্স করে ফাইনালি 5-6 মিনিটে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, ভাত আমাদের খুব শুকনো হয়ে রেডি। এবার তরকারিও দেখিয়ে দাও। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ভাত শুকনো রেডি। যদি একটু জল থাকে তাহলে আমরা ছড়িয়ে নিই, যদি মনে হয় আমাদের একটু জল থাকে, নাহলে কড়াইয়ে শুকিয়ে যাবে। এটা সিস্টেমটা এরকমই। আর দেখো তরকারি আমাদের রেডি। চলো তাহলে ভাতটা আমরা বড় কড়াই নিচ্ছি এখন, এতে মিশিয়ে দিই। দেখো বন্ধুরা, আমাদের 1 প্লেট রাইস অলমোস্ট রেডি। এর মধ্যে আমরা কী করছি, একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে দিলাম। দেখো চালে কোনো জল ছিলই না, তো চাল শুকনোই ছিল, তো আমাদের জল ঝরাতে হয়নি। আর এবারে আমরা উপরে মিশিয়ে দেবো চিংড়িটা। যদি তোমরা মনে করো একটু চিনি খাবে, চিনি মেশাতে পারো। আমি 1/2 চামচ চিনি দিলাম এতে। দেখো চিনিটা কি সুন্দর লাগবে। দেখো এই চলে গেল চিংড়ি। এটা দিয়ে আমরা মিক্স করে নেবো। মিক্স করে ফাইনাল ফিগারটা তোমাদের দেখাবো। দেখো বন্ধুরা, আমি রান্নাটা করার পর একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ভাতটা একটু ঝুরঝুরে হয়। এই খুলে গেল আমাদের রাইস, কীরকম দেখতে দেখো বিউটিফুল। তো আমরা পুরোটাই একই জিনিস সাথে একটুখানি তুলে রাখছি। তো দেখো কড়াই আর দেখো না, এই হলো আমাদের 1 পট রাইস রেডি। দেখো কেমন লাগছে, দেখেছ? এরকমভাবেই তোমরা বানিয়ে নিও 1 পট রাইস। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা খেতে। খুবই সুন্দর হয়েছে দেখতে, টেস্টটা খুব সুস্বাদু হয়। বিদেশি রান্না, প্রথমবার বানালাম, ইন্সপায়ার্ড ফ্রম মাই ছোটো বৌমা। তো আমার ছোটো বৌমা এটা বানায় বাড়িতে, ওরা অন্য সিস্টেমে বানায়, আমি একটু অন্য সিস্টেমে বানানো। তো দেখো এই হয়ে গেছে আমাদের 1 পট রাইস। এরকম তোমরা বানিয়ে আর নতুন জিনিস তোমাদের শেখালাম। তো আমাদের পাশে থেকো তোমরা, আমরা তোমাদের পাশে আছি, খুব ভালো থেকো। আবার ফিরে আসবো কোনো নতুন কোনো রান্না নিয়ে। তখনকার জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো।